আমাদের রিলেশন করে বিয়ে, আর যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল, আমি সিঙ্গেল মাদার ছিলাম, আমার কাছে মনে হতো যে মানে আমার ম্যাচিউরড কাউকে পছন্দ হতো না। বিয়ে করে বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় জড়িয়েছেন রুবায়াত ফাতিমা তনি, কেননা তিনি বিয়ে করে সেই খবর গোপন রেখেছেন। কিন্তু সেই বিয়ের খবর প্রকাশের পর থেকে তনিকে নিয়ে বিভিন্নভাবে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষে জানা গেছে বিয়ের আগে স্বামী সিদ্দিক ওরফে রাসেলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন রুবায়াত ফাতিমা তনি। তাহলে প্রশ্ন তো উঠে আসে যে স্বামীর মৃত্যুর কয়েকদিন পরে নতুন প্রেমে নিজেকে উজাড় করেছিলেন তনি। স্বামী সাদাত রহমানের প্রতি তার যে ভালোবাসা ছিল তা কি এতটাই ভুলে গেলেন? সব মিলে রহস্যের জট পাকিয়েছে নেটিজেনদের মনে। রাসেলের সঙ্গে তনির সম্পর্কের বয়স কত সেটা নির্ধারিতভাবেই এবার প্রকাশ করে দিয়েছেন তনি নিজেই। ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন নিজের বিয়ের কথা। তিনি বলেছেন চলতি বছরে এপ্রিলের 14 তারিখে প্রথম পরিচয়, জুনের 21 তারিখে প্রথম দেখা এবং সর্বশেষ আগস্টের 12 তারিখে বিয়ে। অর্থাৎ 7 মাস যাবৎ ধরে রাসেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন রুবায়াত ফাতিমা তনি। এবং তিনি এটাও বলেছেন সময়ের পরিবর্তনে তার কাছে যখন যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই করেছেন। মানুষ কি বলল আর কি ভাবলো তাতে তার কিছু যায় আসে না। অর্থাৎ স্বামী সাদাত রহমানের 2.5 মাস পরেই তিনি ফের সম্পর্কে কেন জড়িয়েছিলেন তার কোনো কৈফিয়ত তিনি দেবেন না। তনির এই বিয়ের ঘটনায় অনেকে শুভ কামনা জানালেও কারো আবার মনও ক্ষুণ্ণ হয়েছে, কেননা স্বামীর মৃত্যুর শোক না কাটতে কি করে নিজের জীবনে আরেক পুরুষ টেনে নিলেন তনি। সাদাত রহমানের মৃত্যুর আগে এবং পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর কখনো বিয়ে করবেন না, যদিও তার সেই কথাকে মেনে নেয়নি তার অনুরাগীরা। কিন্তু স্বামীর মৃত্যুর পরে তনির এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোকে ভালো চোখে দেখেনি অনেকেই। অন্তত একটা বছর পার করলেও হয়তোবা এভাবে সমালোচনায় আসতেন না তনি। বলতে গেলে সাদাতের মৃত্যুর মাত্র 2.5 মাস পরেই নতুন জীবন সঙ্গী খুঁজে নিয়ে তিনি তার নিজেকেই মিথ্যে প্রমাণ করেছেন।